আফসোস, আক্ষেপ আর বাংলাদেশের নেতিবাচক অ্যাপ্রোচের মোড়কে লেপ্টে শেষ হলো গল টেস্ট। ১২ বছর পর ড্র দেখল গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অথচ হতে পারত প্রাপ্তির দৃষ্টিনন্দন এক অধ্যায়, কিন্তু হলো না। বাংলাদেশ চাইল না। সমুদ্রের পাড়ে জয়ের অনবদ্য এক গল্প লেখার ইচ্ছেটুকুই যেন ছিল না। মনের গহীনে ছিল এক সুপ্ত ভয়, যদি হেরে যাই। শেষ বিকেলে বাংলাদেশের স্পিনাররা উইকেট নিয়েছেন ৪টি। এর মধ্যে তাইজুল ইসলামের ঝুলিতে ৩টি উইকেট গিয়েছে, আর একটি উইকেটের মালিক নাঈম হাসান। অথচ তারা আরেকটু সময় পেলে হয়তো দৃশ্যপট ভিন্ন হলেও হতে পারত। কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেই সুযোগটুকু থেকে বঞ্চিত করলেন তাইজুলদের। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। গলের শেষ ৫ বছরে স্পিনারদের উইকেট শিকারের সংখ্যাটা চোখ কপালে তোলার জন্য যথেষ্ট। এর মধ্যে পঞ্চম দিনের উইকেট, সেখানেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভরসা করতে পারলেন না তাদের স্পিনারদের ওপর। অথচ এমন এক ফাটল ধরা ক্লান্ত উইকেটে তাইজুল নাঈমরা ঘূর্ণির ফাঁদ ঠিকই পেতেছিলেন। সেই ফাঁদে ধরা দিয়েছেন শ্রীলঙ্কার ৪ ব্যাটার। হাতে নিদেন পক্ষে ৫০ ওভার থাকলেও হয়তো তাইজুলরা নিজেদের আঙ্গুলের ছোঁয়ায় বাংলাদেশকে একটা জয় এনে দিতে পারতেন। স্রেফ ৩২ ওভারে তারা এনে দিয়েছেন ৪খানা উইকেট, যেখানে লঙ্কান ব্যাটাররা একটা পর্যায়ে খোলসবন্দি হয়ে গিয়েছিলেন। ২৯৬ রানের টার্গেটের চতুর্থ ইনিংসের শুরুর দিকে অবশ্য শ্রীলঙ্কা তাড়া করতে চেয়েছিল সেই লক্ষ্যমাত্রা, কিন্তু লাহিরু উদারা ও দীনেশ চান্দিমাল দ্রুত ফিল্ডে আর জয়ের জন্য প্রচেষ্টা চালায়নি লঙ্কানরা। উইকেট দিতে না চাওয়ার দেয়াল ভেঙে তবুও আরো ২টি উইকেট হয়েছে তাইজুল নাঈমদের। আর তাতেই বরং আক্ষেপ বেড়েছে, মনে প্রশ্ন জেগেছে, আর একটু আগে ব্যাটিং ছেড়ে দিলে কি এমন ক্ষতি হতো। বাংলাদেশ স্রেফ ঝুঁকি নিতে চায়নি, তারা ম্যাচ হারতে চায়নি। সে কারণেই তারা ম্যাচ জেতার চেষ্টাকে ন্যূনতম বানিয়ে ড্র করার পথকে করেছে আলিঙ্গন। এভাবে সমুদ্র তটের মৃত শামুকের খোলস হাতে আসে। রত্ন পেতে হলে তো ডুবসাঁতার দিতে হয়। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।